আসসালামু আলাইকুম। বিপিএম মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি লোকাল এসইও ক্র্যাশ কোর্স ফর বিগিনার। আসলে আমি কয়দিন আগে টোটাল কোর্স সম্বন্ধে আমি আলোচনা করেছিলাম যে আমার এই কোর্সের ভিতরে কি থাকবে কি থাকবে না সেই বিষয়গুলোর উপরে। আজকে আমি এর ধারাবাহিকতায় যারা অপেক্ষায় আছেন আমার এই কোর্সটা নিয়ে তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে, যেহেতু কি কি আলোচনা করা হবে সেই বিষয় নিয়ে আমি কথা বলে ফেলছি আগে। তো আজকে আমি আসলে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে লোকাল এসইও কি। আসলে আমরা লোকাল এসইও বলতে কি বুঝি এই বিষয়টা একটু ক্লিয়ার করা। আমি চেষ্টা করব ছোট্ট ছোট্ট ভাগে আমার এই কোর্সটা সম্পন্ন করা এবং আশা করতেছি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন আসলে কি লোকাল এসইওটা আসলে কি সেই সম্বন্ধে একটু বলে নিই আপনাদেরকে। দেখেন, আমি যদি চিন্তা করি যে লোকাল এসইও কি, তো আমি চিন্তা করেন আপনার একটা বিজনেসের উপরে, বিজনেসকে যদি আপনি চিন্তা করেন আপনার একটা বিজনেস আছে, সেই বিজনেসটা একটা নির্দিষ্ট এলাকা ভিত্তিক আছে। নির্দিষ্ট এলাকাকে যদি আমি ফাইন্ড করে নিই বা লোকাল কথা আমি চিন্তা করতেছি, সাপোজ মনে করেন যে ঢাকার কোনো একটা জায়গায় আপনি আপনার একটা বিজনেস প্রতিষ্ঠান আছে, লাইক হচ্ছে রেস্টুরেন্ট, লাইক আপনার একটা শপ, যে কোনো শপ হইতে পারে, ক্লথিং শপ হইতে পারে, বুট শপ হইতে পারে, যে কোনো শপ হইতে পারে, আপনি ইলেকট্রনিক্সের ব্যবসা করেন সেটাও হইতে পারে। তো চিন্তা করেন যে লোকাল, এটা একটা লোকালের এরিয়ার ভিতরে পড়তেছে। সাপোজ যদি মিরপুরের কথা চিন্তা করি, মিরপুরে আসলে যদি চিন্তা করেন তাহলে মিরপুরের দোকানে আসলে কারা যাবে? মিরপুরের আশেপাশে যারা আছে তারা অবশ্যই যাবে। তো এই জন্যই বলতেছি যে লোকাল এরিয়ার উপর ভিত্তি করে যে বিজনেসটা প্রতিষ্ঠিত হয় সেটাকে আমরা বলছি লোকাল বিজনেস। আর লোকাল বিজনেসটা যদি আমি গ্রো করতে চাই অনলাইন প্ল্যাটফর্মে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লোকাল এসইও। লাইক আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই দিই যে লোকাল এসইও আসলে কি। সাপোজ আমার একটা কোচিং সেন্টার আছে একটা এলাকাতে, সেই এলাকাটা হইতে পারে ঢাকা, এলাকা হইতে পারে বাংলাদেশ। আসলে শুধু নির্দিষ্ট কোনো এলাকাকে কেন্দ্র করে হয় লোকাল এসইও এরকম না। আসলে লোকাল এসইওর ক্ষেত্রে একটা দেশও হইতে পারে, একটা দেশের একটা ছোট্ট জায়গা হইতে পারে, একটা গ্রাম হইতে পারে, একটা শহর হইতে পারে। তো ওই শহর বা ওই গ্রামকে কেন্দ্র করে যে বিজনেস প্রতিষ্ঠানটা আপনার তৈরি হয়েছে সেটাকে আমরা বলতেছি লোকাল বিজনেস, ওই এরিয়ার জন্য। এবং ওই বিজনেসটাকে ডেভেলপ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লোকাল এসইও। সাপোজ মনে করেন যে মেহেরপুরে আমার একটা কোচিং সেন্টার আছে। সো ওই কোচিং সেন্টারটা যদি আমি একটু মার্কেটিং করতে চাই বা লোকাল এসইও করতে চাই, তাহলে চিন্তা করেন সাপোজ আমি যদি একটা কিওয়ার্ড নিয়ে চিন্তা করি যে লোকাল যদি চিন্তা করি লোকাল এসইওর বিষয়টা, তাহলে আমি কি দিয়ে সার্চ করতে পারি? সার্চ করতে পারি যে কোচিং সেন্টার ইন বাংলা, ইন মেহেরপুর। আবার যদি ঢাকা কেন্দ্রিক হইতে পারে তাহলে বেস্ট কোচিং সেন্টার ইন বাংলাদেশ হইতে পারে। এরকম এই যে সার্চিং এর যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার মাধ্যমে আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমার লোকাল বিজনেসের উপরে কাজ করতেছি। যদি চিন্তা করি, দেখেন আমি যদি একটু সার্চ করি যে সার্চটা কিরকম করব, সাপোজ আমি সার্চ করলাম যে বেস্ট কোচিং সেন্টার ইন ঢাকা, চিন্তা করলাম। দেখেন, তো দেখেন যখন আমি বেস্ট কোচিং সেন্টার ইন ঢাকা সার্চ করলাম, দেখেন আমাকে একটা রেজাল্ট দেখাচ্ছে যেখানে কি থাকতেছে, একটা ম্যাপ থাকতেছে, এর নিচে কি থাকতেছে, একটা দুইটা তিনটা সার্চ রেজাল্ট দেখাচ্ছে। এটা তো এই যে প্রক্রিয়াটার মাধ্যমে আমাকে কি দেখাচ্ছে, একটা গুগল ম্যাপ দেখাচ্ছে এবং কয়েকটা রেজাল্ট দেখাচ্ছে।
এটা কি কারণে হচ্ছে আসলে? এইটাই হচ্ছে সেই বিষয়, এটা আসতেছে আসলে লোকাল এসইওর কারণে। তো লোকাল জিনিসটা চিন্তা করে, গুগল চিন্তা করে যে কোন একটা নির্দিষ্ট এলাকাতে চিন্তা করে। সাপোজ আমি আমি কিভাবে কাজ করে সেই বিষয়টা যদি বলি, যে লোকাল এসইও তো আমরা বুঝলাম যে একটা নির্দিষ্ট এরিয়াতে কোন লোকাল বিজনেস যদি থেকে থাকে, সেই বিজনেসটাকে ডেভেলপ করার জন্য আমরা যে কাজটা করতে হয় সেটা লোকাল এসইও। তো সেই লোকাল এসইওটা কিভাবে কাজ করে, গুগল আসলে কিভাবে আমাকে ওই রেজাল্টটা দেয়, এই রেজাল্টটা দেয়। এই যে দেখেন আমি এখানে দেখতেছি যে আমাকে একটা রেজাল্ট দিয়েছে ঢাকা সিটি, ঢাকায় লোকাল সেন্টার। তো আরো তো অনেক কোচিং সেন্টার আছে, সেগুলো আমাকে দেখাইলো না কেন? কারণ হচ্ছে আমি এখন আছি কোথায়? ঢাকাতে আছি। তা আমি সার্চ করলাম ঢাকা, ঢাকা থেকে। সো গুগল চিন্তা করছে যে এই ব্যক্তিটা ঢাকাতে আছে, তাহলে ঢাকায় কোথায় আছে, আশেপাশে কোথায় ভালো কোচিং সেন্টার আছে আছে সেই কোচিং সেন্টার গুলাকে দেখাই দিতেছে। আবার আমি যদি চিন্তা করি ঢাকা দিলাম না, দেখেন ঢাকা দিলাম না, তাহলে বেস্ট কোচিং সেন্টার দিয়ে আমি সার্চ করলাম। তো এখানে কি দিছে দেখেন, এখানে হচ্ছে আমাকে এটাও আমাকে দিয়ে দিছে দেখেন, এটাও কিন্তু দেখেন ম্যাপে দেখাচ্ছে ঢাকার ভিতরে, ঢাকা কেন্দ্রিক। এটা কিভাবে দিচ্ছে? ওইখানে আমি বলে দিলাম যে এটা হচ্ছে বেস্ট কোচিং সেন্টার ইন ঢাকা। এখানে দেখেন আমি মেনশন করি না যে আমি ঢাকার কোচিং সেন্টার খুলতে চাচ্ছি, তারপরে আমাকে রেজাল্ট দেখাচ্ছে। এর কারণ হচ্ছে গুগল আইডেন্টিফাই করে 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 নেয় যে আমি আসলে কোথায় আছি, আমার নিডটা কোন জায়গায়, কোন জায়গাকার নিড। আমি যেহেতু ঢাকায় আছি, সেহেতু আমার সন্তান বা যাকে হোক না কেন আমি অবশ্যই ঢাকার বাইরে কোনো কোচিং সেন্টারে ভর্তি করাবো না। তো গুগল এই জিনিসটা রিয়েলাইজ করতে পারে যে লোকাল এসইওর দরুন, যে একজন ইউজার কি সার্চ, তার তার মনের ভিতরে কি আছে সেই বিষয়টা সে বুঝতে পারে। সেটা কিভাবে বুঝতে পারে? কিওয়ার্ডের উপর বেস করে, এবং এই কিওয়ার্ডের উপর বেস করে সে চিন্তা করে, আবার লোকেশনটা ট্রেস করে যে আমি কোথায় আসি, সেই অনুযায়ী আমাকে একটা রেজাল্ট শো করে। সো আমি যদি বলতে যাই তাহলে লোকাল এসইও হচ্ছে আসলে কি ফ্যাক্টর আনতেছে আপনাদের জন্য। তো লোকাল এসইও যে বিষয়টা করে হচ্ছে সেটা হচ্ছে আপনার বিজনেসটাকে রিমার্কেবল করার জন্য, অর্থাৎ নির্দিষ্ট একটা এলাকাতে তার গ্রোথটা বাড়ানোর জন্য কাজে আসে, অর্থাৎ তার পপুলারিটি বৃদ্ধি করে। আমি যখন ওই নির্দিষ্ট এলাকার উপর ভিত্তি করে ইনফরমেশন প্লেস করব গুগল বা এনিহাও যে কোনো প্লেসে হোক না কেন, একই অ্যাড্রেস আমি কি করতেছি? সাবমিট করতেছি। তো ওই এলাকায় যে প্রতিষ্ঠানগুলো আছে বা যে বিজনেস প্লেস গুলো আছে, সেইখান থেকে আপনার বিজনেস প্লেসটাকে সে প্রাধান্য দিবে। এইভাবে আসলে গুগলে আসলে লোকাল এসইওটা কাজ করে। তাহলে কেন প্রয়োজন আমার এসইও? লোকাল এসইও আসলে প্রয়োজন কেন? প্রয়োজন হচ্ছে এই কারণে যে আপনি একটা ব্যবসা করতেছেন, সেই ব্যবসার পপুলারিটি অনলাইন প্ল্যাটফর্মে, যেহেতু বর্তমানে যে পরিস্থিতি যাচ্ছে, বর্তমানে ম্যাক্সিমাম জায়গায় দেখা যাচ্ছে সবকিছু লোকালের উপরে নির্ভর হয়ে গেছে, লোকাল কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেছে, লোকাল হয়ে গেছে, সব ব্যবসা প্রতিষ্ঠান লোকালি হয়ে গেছে। এবং সবাই কি করতেছে যে অনলাইন প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছে। তো যেহেতু তাদের বিজনেস প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট এরিয়া ভিত্তিক হয়ে গেছে, বা একটা সাপোজ মনে করেন যে কোন একটা হাতিল আছে, সাপোজ চিন্তা করেন, সাপোজ দারাজ আছে চিন্তা করেন, হাতিল, ওয়ালটন, এদের চিন্তা করেন, এদের প্রোডাক্ট তো পুরো বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে আছে। সো আমরা কি জানি যে কোন এলাকায় হাতিলের প্রতিষ্ঠান আছে? জানি না, কিন্তু আমি যদি অনলাইনে সার্চ করি আমাকে রেজাল্ট দেখা দিচ্ছে। কিভাবে দেখা যাচ্ছে? এই যে লোকাল বিজনেসের কারণে, লোকাল অ্যাড্রেসের কারণে, লোকাল ইনফরমেশনের কারণে আমাকে ইনফরমেশন আমরা পেয়ে যাচ্ছি। সে আমাকে একটা ম্যাপও দিয়ে দিচ্ছে, অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, সব দিয়ে দিচ্ছে। আর লোকাল এসইও তে মূলত এই কাজগুলাই করা হয় যে আমি আমার বিজনেস প্রতিষ্ঠানের সকল ইনফরমেশন এখানে শেয়ার করি।
যার দরুন আমি যখন কোনো কিছু সার্চ করি আমার লোকাল একবারে আমি যেখানে আছি সেখান থেকে সব থেকে কাছের যে প্রতিষ্ঠানটা আছে ওই বিজনেসের উপরে আমাকে সেই রেজাল্টটা আগে শো করে। সাপোজ আমি আছি মেহেরপুরে বা বরিশালে, তাহলে আমি বরিশালে সদরে আছি, তাহলে আমি যখন সদরে সার্চ করব রেস্টুরেন্ট, তাহলে আমি যে এলাকাটায় আছি সেই এলাকার নিয়ারেস্ট যে প্লেস গুলো আছে আমাকে সেইগুলোকে শো করবে। দিস ইজ দ্য ফ্যাক্ট লোকাল এসইও। এবং যেহেতু এটা লোকাল বিজনেসের উপর বেশি, লোকাল এরিয়ার ভিতরে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, এই জন্য লোকাল কাস্টমার গুলাকে অ্যাট্রাকশন করার জন্য বা লোকাল কাস্টমার গুলোকে আপনার বিজনেস প্রতিষ্ঠানে রিট্রাইভ করার জন্য বা প্লেস করার জন্য লোকাল এসইওর কোনো বিকল্প নেই নেই নেই। তো আশা করছি আমি যে আপনারা লোকাল এসইও সম্বন্ধে বুঝতে পারছেন যে লোকাল এসইওটা আসলে কি এবং কেন প্রয়োজন। তো আজকে আমার টপিকের এই পর্যন্তই, যে লোকাল এসইও টা আসলে কি এবং কেন এটা ব্যবহারযোগ্য বা ব্যবহার করতে পারি আমরা, সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করলাম যে লোকাল এসইও কি, লোকাল এসইও কি জন্য, লোকাল বিজনেসের ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ, সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করলাম। সো পরবর্তীতে আমি আরো বেশি বিস্তারিত কথা বলবো। তো আরেকটা ছোট্ট কথা একটু বলে দিই যে যারা এই কোর্সটা করতে ইচ্ছুক অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরে অথবা পরশুর ভিতরে আমি আবার আরেকটা ভিডিও নিয়ে আসতেছি আপনাদের জন্য। সো আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। Thanks for watching the video.